মার্কেট আজকে দারুণভাবে রিয়াকশন দিল। অর্থাৎ সেন্সেক্স প্রায় 1.88% কারেকশন হয়ে গেল। এটাকে কারেকশন বলবেন না ক্র্যাশ বলবেন সেটাই বুঝতে পারছি না। সেন্সেক্স এখন 80,722-এ চলে গেছে। যদি নিফটি ফিফটির দিকে দেখা যায়, নিফটি ফিফটি প্রায় 1.95, মানে সেও 2% নেগেটিভ হয়ে গেছে। 24,825, মানে 25,000-এর যে ব্যারিয়ার ছিল ওটাকে ভেঙে গেছে। প্রতিটা সেক্টরে ডাউন হওয়া। নিফটি ব্যাংকের ক্ষেত্রে দেখতে পেলাম 2% ডাউন হয়ে গেছে। মেটাল সেক্টরে দেখলাম 4% ডাউন হয়েছে। এছাড়া অটো সেক্টর 2%, ফার্মা সেক্টর 1%, ইনফ্রাস্ট্রাকচার 2.51%, ফাস্ট মুভিং কনজিউমার গুডসের ক্ষেত্রে 2.28%। মানে প্রত্যেকটা সেক্টরে দেখা যাচ্ছে দারুণভাবে পতন ঘটেছে। অথচ আজ অর্থাৎ এই রবিবার 1 ফেব্রুয়ারি একটা বিরাট বড় ঘটনা ঘটলো। ঘটনাটা কি? সেটা হচ্ছে বাজেট। 2026-27-এর যে বাজেট রয়েছে সেই বাজেট পেশ করা হলো এবং এই বাজেটে বেশ কিছু বিষয়কে লক্ষ্য করা গেল। সেই বিষয়গুলোকে নিয়ে আজকে আলোচনা করব। কেন মার্কেট পড়ে গেল সেটা নিয়ে আলোচনা করব। কোন কোন সেক্টরে এখনো সুযোগ রয়েছে যেটা মার্কেট বুঝতে আরো সময় লাগবে, সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। সবকিছু বলার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। নতুনরা সাবস্ক্রাইব করে রাখবেন, পুরোনোদের অজস্র লাইক কমেন্টের মুক্ত করবেন। সবসময় তাদের প্রচুর উদ্বুদ্ধ করে চলে, আমাকে প্রচুর উৎসাহ দিচ্ছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করা যাক। প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়, আজকের যে বাজেটটা দেখতে পাবেন সেই বাজেটের মূল হাইলাইটস কি রয়েছে পয়েন্টটা বলবো। সেটা হচ্ছে টোটাল পাবলিক ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে 12.2 লাখ ক্রোড়স, যেটা গত বছরের তুলনায় অনেকটা বেশি। গত বছরে দেখেছিলাম 11.2 লাখ ক্রোড়স। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে এসছে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার মাঝখানে, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের উন্নতির জন্য ইনফ্রাস্ট্রাকচার রিস্ক গ্যারান্টি ফান্ড। এই ফান্ডে নতুন বেশ কিছু ব্যাপার নিয়ে এসছে, যেগুলো যেরকম কোনো একজন যদি এন্টারপ্রেনিয়ার, কোনো একজন যদি কোনো একটা কোম্পানি খোলে এবং সেক্ষেত্রে যদি কোনো রিস্ক হয়, রিস্ক রিলেটেড তাই রিস্কটাকে কভার করার জন্য ফান্ডটা তৈরি করা হয়েছে। এটা খুব ভালো উদ্যোগ। এখানে 20টা নতুন ন্যাশনাল ওয়াটার ওয়ে তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। কোস্টাল কার্গো প্রমোশন স্কিম নিয়ে আসা হয়েছে। এইগুলো খুবই একটা পজিটিভ ব্যাপার মনে হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের দিকে। এখানে যে ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের ফাইন্যান্স মিনিস্টার মিসেস সীতারামন বলেছেন, সেটা বেশ ইন্টারেস্টিং। সেখানে উনি বলেছেন যে এক্সপেক্টেড ফিসকাল ডেফিসিট, এই ফিসকাল ডেফিসিট মানে আয় এবং ব্যয় এর পার্থক্যটা এবছরের তুলনায় সামনের বারে এক্সপেকটেশন আরেকটু বেটার জায়গা যাবে। যেটা ওনারা বলছেন ফিসকাল ডেফিসিট যেটা বলছে 4.3%, যেটা এবারে রয়েছে 4.4%। মোটামুটি 3 to 4% থাকা মানেই কিন্তু আমরা বলতে পারি যে ডেভেলপিং যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তাদের জন্য ঠিকঠাক আদর্শ, যেরকম ইন্ডিয়া। এবারে আসছি থার্ড পয়েন্টের দিকে। 3 নম্বর পয়েন্ট যেটা বলবো, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কোনো রকম চেঞ্জেস মোরাললেস হয়নি। 4 নম্বর যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে রেলের ক্ষেত্রে রেলের প্যাসেঞ্জার করিডর 7খানা নিয়ে আসা হয়েছে। এই প্যাসেঞ্জার করিডরগুলো হাই স্পিড ট্রেনের ক্ষেত্রে কাজে লাগানো হবে, যার ফলে ট্রেনের ক্ষেত্রে উন্নতিটা হবে। 5 নম্বর যে ইম্পর্টেন্ট পয়েন্ট রাখা সেটা হচ্ছে রেয়ার আর্থ করিডর। সেখানে 4টে স্টেটকে ধরে নেওয়া হয়েছে, যেরকম স্টেটগুলোর মধ্যে পড়ছে ওড়িশা একটা সবচেয়ে বড় জায়গা রয়েছে, সেকেন্ড ওয়ান হচ্ছে কেরালা, থার্ড ওয়ান হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং ফোর্থ ওয়ান হচ্ছে তামিলনাড়ু। এই 4টে স্টেটের মধ্যে কিন্তু কাজ হবে এবং রেয়ার আর্থ যাকে বলা হয় করিডর, সেই হিসেবে কিন্তু এদের মধ্যে একটা কাজ চলবে। খুব ভালো জায়গা। 6 নম্বর যেটা সেটা বলবো, কেমিক্যাল পার্ক। ডেডিকেটেড 3টে কেমিক্যাল পার্কস হওয়ার কথা আছে, যেগুলো ভবিষ্যতে কেমিক্যাল সেক্টরটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলতে সাহায্য করবে। মানে এটা একটা পজিটিভ ব্যাপার। অথচ এই পয়েন্টগুলোর মধ্যেও দেখতে পেলাম আমরা স্টক মার্কেটের ক্ষেত্রে বিরাট একটা স্ল্যাশ। যেরকম এই মুহূর্তে একটু আগে যেটা বললাম 1.88% কিন্তু সেন্সেক্স ডাউন হয়ে গেছে, 80,722-এ দাঁড়িয়ে রয়েছে। নিফটির ক্ষেত্রে দেখতে পেলাম দারুণভাবে ডাউন হয়েছে, 495 পয়েন্ট নিফটি পড়ে গেছে এবং পড়ে গিয়ে নিফটি 1.95% দেখাচ্ছে, অর্থাৎ 24,825-এ দাঁড়িয়ে আছে এখন। প্রতিটা সেক্টর কম বেশি নেগেটিভ হয়েছে এবং তার যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা 8 নম্বর, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, এই এসটিটি, যেটার কথা নিয়ে কালকেই আমি বক্তব্য রেখেছিলাম। সেই এসটিটির ব্যাপারে এরা কি করেছে, কমোডিটির ক্ষেত্রে, কমোডিটি ফিউচার্সের ক্ষেত্রে এই এসটিটির পরিমাণটা কিন্তু বাড়ানো হয়েছে। 0.02 যেটা ছিল সেটা বাড়িয়ে 0.05 করা হয়েছে। ব্যাপারটা ছোট, কিন্তু তার যে এফেক্ট সেটা বিশাল, যার ফলে বড় পরিমাণ ট্রেডার যারা কিনে রেখেছিল তারা হু করে সেল করে দিয়েছে এবং এই সেলিংটা কনস্ট্যান্ট চলবে আরো কিছুদিন মার্কেটে এবং মার্কেটটা আরো কিছুটা কারেকশন হওয়ার সম্ভাবনা রয়ে গেছে এই কারণের জন্য।
এরপরে যে পয়েন্টটার দিকে যাব সেটা হচ্ছে 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টকে আমি এর সঙ্গে যুক্ত করব, সেটা হচ্ছে বাইব্যাক। বাইব্যাক মানে কোনো কোনো কোম্পানি কি করে, নিজের শেয়ারের প্রাইসটা বাড়ানোর জন্য তারা যে দাম থাকে সেই দামে ওরা কিনে নেয়। মানে আমি যেটা বলতে চাই, ধরো 100 টাকা করে দেখুন এই মুহূর্তে কারেন্ট প্রাইস রয়েছে, যদি এরকম অবস্থা হয় কোম্পানি নিজে কিনে নিচ্ছে নিজের শেয়ারকে, অর্থাৎ 120 টাকা দিয়ে তারা কিনে নিচ্ছে এটা, এই 100 টাকার শেয়ারটা ন্যাচারালি 20 টাকা কিন্তু জাম্প হয়ে যাবে। এখন এই ব্যাপারটাকে নিয়ে সরকার যেটা বলছে সেটা হচ্ছে যে বাইব্যাক সংক্রান্ত যে ইনকামটা হবে সেটা টোটালি কিন্তু ক্যাপিটাল গেইনের মধ্যে অ্যাড করা হবে, এবং ক্যাপিটাল গেইন অ্যাডিশন করার জন্য এর ওপরে ট্যাক্সও লাগু হবে, ট্যাক্সও চালানোর ফলে সমস্ত ক্যাটাগরির শেয়ার হোল্ডারদের ওপরে কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে। এর জন্য বাইব্যাক যদি কখনো কোম্পানি দেয়, সেটা যদি অ্যাভেল করা হয় তাহলে তার জন্য কিন্তু ট্যাক্স চার্জটাও একটা নেগেটিভ ইম্প্যাক্ট বলে মনে করে নেওয়া হয়েছে। এটা একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পেলাম বিগত দুদিন ধরেই, সেটা হচ্ছে গোল্ড, সোনা কিন্তু প্রচুরভাবে পড়ে গেছে, এবং দুদিনের মধ্যেই টোটাল 20% মতো দুদিনের মধ্যে সোনার দাম পড়ে গেছে। এটা একটা নেগেটিভ পয়েন্ট। 11 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে যাব সেটা হচ্ছে 13,705.60 কোটি টাকা কিন্তু ডিপার্টমেন্ট অফ স্পেসের ওপর রাখা হচ্ছে। আমি কালকে এটা নিয়ে বলেছিলাম, স্পেস অ্যান্ড রিসার্চ ওপরে কিন্তু এই কাজটা করা হবে, এবং অ্যামাউন্টটা আমি বলিনি কারণ অ্যামাউন্ট বলা অসম্ভব, কিন্তু স্পেস এবং রিসার্চের ওপরে কিন্তু বড় মাপের কাজ চলবেই, এটা কিন্তু আমি বলে দিয়েছিলাম। 13,705.60 কোটি। 12 নম্বর পয়েন্ট, ডিফেন্স সেক্টরেও কিন্তু একটা বড় অ্যালোকেশন রাখছে। ডিফেন্স সেক্টরে কিন্তু যাকে বলা হচ্ছে 15% হাইক করা হচ্ছে গতবারের থেকে, প্রায় 7,84,678 কোটি টাকা কিন্তু খরচ করা হবে। সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরে, ডিফেন্সটাকে আরও শক্তিশালী করে তোলা, এবং নিয়ার যে 2030 সালের মধ্যে একটা টার্গেট 50,000 কোটি টাকা এক্সপোর্ট, সেটাকে কিন্তু কাজে লাগানো হবে। অর্থাৎ গত বছরে ছিল 6.81 লাখ ক্রোড়, এবারে হয়েছে 7.84 লাখ ক্রোড়, 15% মতো বাড়ানো হয়েছে ডিফেন্স সেক্টরে। 13 নম্বর পয়েন্ট, মিনিস্ট্রি অফ রেলওয়েজ। মিনিস্ট্রি অফ রেলওয়েজের ক্ষেত্রে বেশ কিছু পজিটিভ ব্যাপার দেওয়া হয়েছে, এবং 2,77,830 কোটি টাকা কিন্তু এই সুবাদে খরচ করা হচ্ছে। নতুন লাইন তৈরি হবে, তাছাড়া হচ্ছে লোকোমোটিভ কেনা হবে, ওয়াগন এবং কোচেস কেনা হবে, এই সমস্ত কিছুর জন্য কিন্তু টোটাল 2,77,830 কোটি রেলের জন্য বরাদ্দ হয়েছে। 14 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা আরেকটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বায়োফার্মা শক্তি। এই বায়োফার্মা ক্ষেত্রে বেশ কিছু পজিটিভিটি আনা হয়েছে। বায়োফার্মা কথার অর্থ হচ্ছে স্ট্র্যাটেজি, মানে শক্তির যে ফুল ফর্ম, এস ফর হচ্ছে স্ট্র্যাটেজি ফর হেলথ কেয়ার অ্যাডভান্সমেন্ট থ্রু নলেজ, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। এই টোটালটাকে আমরা বলছি শক্তি, SHAKTI। তো এই বায়োফার্মার ক্ষেত্রে এই ব্যাপারটার জন্য প্রায় 10,000 কোটি টাকা কিন্তু আগামী 5 বছর ধরে দেওয়া হবে, অর্থাৎ বায়োফার্মাটাকে উৎসাহিত করার জন্য এই কাজটা করা হচ্ছে। 15 নম্বর পয়েন্ট, ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন বা আইস্যাম। এই আইস্যামের ওপরে কিন্তু ISM 2.0 সেই সুবাদে কিন্তু প্রডিউস করা, চিপ ডিজাইন করা, ইকুইপমেন্ট বানানো, ডিজাইন ফুল স্ট্যাক ইন্ডিয়ান IP, এইগুলো সব কিছুর জন্য কিন্তু এইভাবে বেশ কিছু বরাদ্দ রয়েছে। 16 নম্বর পয়েন্ট, ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম। এই সুবাদে বেশ কিছু পজিটিভ খবর এসছে। 40,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হচ্ছে ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিমের আন্ডারে, এবং অবশ্যই সেমিকন্ডাক্টর ওর মধ্যেই পড়বে। 17 নম্বর হচ্ছে ক্যাপিটাল গুডস ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য শক্তিশালী করা হয়েছে সমস্তভাবে, এবং সেই সুবাদে বাজেটে বেশ কিছু বরাদ্দ করা হয়েছে। এই যে ক্যাপিটাল গুডসের মধ্যে, তার মধ্যে যেগুলো পড়ছে, যেরকম হাইটেক টুল রুম তৈরি করা হচ্ছে, অথবা স্কিম ফর এনহ্যান্সমেন্ট অফ কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট, এর উপরে কাজ হচ্ছে। নাম্বার 3, স্কিম ফর কন্টেইনার ম্যানুফ্যাকচারিং হচ্ছে। এই টোটাল সুবাদে প্রায় 10,000 কোটি টাকা মতো আগামী 5 বছরের জন্য খরচ খরচা হবে। 18 নম্বর খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর টেক্সটাইল সেক্টর। এই টেক্সটাইল সেক্টরটাকে উন্নতি করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যে টেক্সটাইল সেক্টর, মেগা টেক্সটাইল পার্ক, মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ, খাদি, হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট বা হ্যান্ডক্রাফটসের বিভিন্ন রকমের হাতের তৈরি করা জিনিসপত্র, এইগুলোর জন্য উৎসাহ প্রদান করা, এবং সেই সুবাদে MSME ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কিছু ছাড়,
তারপরে কিছু অনুদান দেওয়া, এইগুলো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 19 নম্বর যেটা পয়েন্ট সেটা বলবো চ্যাম্পিয়ন এসএমই। এই এসএমইজের যারা রয়েছে, যেরকম স্মল বা মিডিয়াম যারা এন্টারপ্রিনার, যারা এন্টারপ্রাইজ রয়েছে, ছোটো বা মাঝারি কোম্পানি 200 কোটি 500 কোটির মধ্যে 15 কোটি থেকে, তাদের ক্ষেত্রে মাইক্রো এন্টারপ্রাইজের জন্য সেখানেও 10,000 কোটি এসএমই গ্রোথ হিসেবে পেমেন্ট তাদেরকে সাহায্য করা হচ্ছে। সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া ফান্ড বলে একটা ফান্ড তৈরি করা হচ্ছে, অ্যাডিশনালি 2,000 কোটি সেখানে কিন্তু দেওয়া হচ্ছে সেলফ রিলায়েন্ট ফান্ড ইন্ডিয়া বলে। 20 নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে এনার্জি সুবাদে, অর্থাৎ লং টার্ম এনার্জি সিকিউরিটির জন্য প্রায় 20,000 কোটি টাকা কিন্তু আগামী 5 বছরের জন্য বরাদ্দ করা হয়েছে। এই হলো মোটামুটি আজকের বাজেটের টোটাল হাইলাইট। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এর মধ্যে বেশ কিছু পজিটিভ খবর, নেগেটিভ খবর রয়েছে। যে সমস্ত খবরগুলো দেখতে পাচ্ছেন সেই সুবাদে যে কথাটা বলা সেটা হচ্ছে যে এটা বলা হয়েছে গতবারে আমরা ইনকাম ট্যাক্সের ছাড় দিয়েছি, এবারে আর সেটা এক্সপেক্ট করা যায় না। এবারে যেটা এক্সপেক্ট সেটা লং টার্ম ভিউ লক্ষ্য করে এই কাজগুলো করা হয়েছে। লং টার্ম ভিউয়ের মধ্যে কি রয়েছে? লং টার্ম ভিউ বলতে ইনফ্রাস্ট্রাকচার উন্নতি, তার সঙ্গে সঙ্গে যারা নিম্নবিত্ত রয়েছে, দরিদ্র মানুষ যারা রয়েছে, যাকে বলা হয় প্রান্তিক মানুষ, কালকে যে কথাটা নিয়ে বলছিলাম, তাদের জন্য ব্যবস্থা করা, এমএসএমই সেক্টর, এমএসএমইদের হেল্প করা, ইনফ্রাস্ট্রাকচারের কিছু সাহায্য করা, কিছু ফান্ড তৈরি করা, যে ফান্ডের মাধ্যমে যারা কিনা কোনো একটা ছোট কোম্পানি প্রতিষ্ঠা করলো, সেটা ক্ষেত্রে কীরকম ধার দেনায় পড়ে গেল বা বিপদের মধ্যে পড়লো, প্রোডাকশন কমে গেল, তাদেরকে একটা এই ধরনের ফান্ড যেগুলোর মধ্যে সাহায্য করা, সেগুলো ব্যবস্থা করা, এই ধরনের কাজগুলো করা, এই টাইপের বিভিন্ন কাজের মধ্য দিয়ে একটা লং টার্ম গ্রোথের দিকে নজর দেওয়া হলো। ইলেকট্রনিক ক্ষেত্রে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সেন্টার ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হলো এবং এক্সপেক্ট করা হলো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ব্যাপার, ক্লাউড কম্পিউটিংয়ে যারা কাজকর্ম করছে, ডেটা সেন্টারে যেসব কোম্পানি ইন্ডিয়াতে যে ইন্ডিয়ার ডেটা নিয়ে কাজ করছে, ইন্ডিয়াতে বসে কাজ করছে, ওদের ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হলো। আলটিমেটলি ভবিষ্যতে এই ধরনের জিনিসে সাময়িক, অর্থাৎ কিছুদিন আমরা দেখব মার্কেটে কিছুটা কারেকশন হতে, এবং সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা প্রথমে আলোচনা করে নিয়েছিলাম, সেটা হচ্ছে কমোডিটি ক্ষেত্রে, ফিউচার্স কমোডিটি, সেখানে একটা প্রবলেম। 2 নম্বর বাইব্যাক শেয়ার, সেখানে কিছু প্রবলেম। বাইব্যাক শেয়ারে ক্যাপিটাল গেইন হিসেবে সব ক্ষেত্রে ধরা হচ্ছে। এইগুলো একটু নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে শর্ট টার্মের জন্য, আমরা এটা করব। কিন্তু এই বাজেটে লং টার্মে যেখানে যেই বলা হোক না কেন কোনো লাভ হয়নি, আলটিমেটলি লং টার্মে কিন্তু একটা ভালো লাভ আমরা দেখতে পারবো, এবং সেই এক্সপেক্টে নিয়ে আজকে শেষ করছি। নমস্কার।